হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি প্রিয়াঙ্কা। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমার সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম আবারও ফুল মেলা ভ্লগ নিয়ে। তো যদিও আমি ফুল মেলাতে অনেকবারই এসেছি, তো আজকে যেহেতু লাস্ট ডে, তো সেই কারণে আজকেরও চলে এলাম। আর আজকের হচ্ছে আমার সাথে আছে আমার হাজব্যান্ড আর আমার দিদির মেয়ে শ্রেষ্ঠা, আর হচ্ছে আমার ভাই মানে আমার মামার ছেলে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো দেখা যাক, মেলাটাকে এনজয় করো তোমরাও। অ্যান্ড কি কি খেলাম না খেলাম মেলার মধ্যে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। মেলার মধ্যে এই সাইকেল দোকানটা বসেছিল। জানি না এই সাইকেলটার মধ্যে কি আছে, যার দাম 38,000 টাকা। আর এই সাইকেল দোকানটার সামনে আমরা পাক্কা আধ ঘন্টা কনস্ট্যান্ট দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি। তো বুঝতেই পারছো, আমি তো বিরক্ত হয়ে গেছিলাম। তো আর দেখছিল কারা বলো তো, এই যে মহান ব্যক্তিরা, আমার হাজব্যান্ড আর আমার ভাই, আর সাথে শ্রেষ্ঠাও। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপর আমরা আবার ফুল বাগানের দিকে চলে গেলাম। যেহেতু ফুল মেলা মানে ফুলের বাহার চারিদিকে থাকবেই। তো ফুল দেখতে দেখতে আবার কাগজের দেশে ঢুকে পড়লাম। আর পাশেই দেখো অনুষ্ঠান হচ্ছিল। তো প্রত্যেক দিনই নানান রকমের অনুষ্ঠান হয়। আর এখন হচ্ছে কাগজের দেশে ঢুকে পড়লাম। আর যেহেতু শ্রেষ্ঠাকে নিয়ে আসার কারণ হচ্ছে এগুলো দেখানোর জন্য। বিভিন্ন রকমের হাতের কাজ, অনেক ছোট ছোট বাচ্চারা সব হাতের কাজ করে সাজিয়ে সুন্দর করে সব রেখেছে, যেটা দেখার জন্য ওকে নিয়ে এসেছিলাম। তো ফাইনালি আমরা সব কিছু শ্রেষ্ঠাকে দেখিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন হচ্ছে আমরা চা খাচ্ছি। তো চা খাবার পর আমরা ফুচকাও খেলাম। ফুচকা খাবার পর হচ্ছে শ্রেষ্ঠা খুবই মানে বায়না করছিল ওর নাগরদোলায় উঠবে, বড় নাগরদোলায়। তো আমরা কেউই উঠতে চাইছিলাম না, আর ও একা বাচ্চা, তো ওকে কি করে একা উঠ করাই। তো যাই হোক, ফাইনালি ওখান থেকে আমরা আবার বেরিয়ে তারপরে আমরা গেলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা কাকদ্বীপে নতুন হয়েছে। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে বীরেন্দ্র স্কুলের পাশে, মানে ফুলমেলার পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। তো আমরা ওখানে বেরিয়ে পড়লাম। তো ভাবলাম যে ওখান থেকে আমরা একঘাই ডিনার করেই বাড়ি ফিরবো। তো সেই কারণে আমরা মেলা থেকে সোজা চলে এলাম এই রেস্টুরেন্টটা। তো এই রেস্টুরেন্টটাতে এই ফার্স্ট টাইম আমি এলাম। তো খুবই সুন্দর, এসে দেখলাম ডেকোরেশন করা আছে। তো বেশ চারিদিকটা ফাঁকা, আর মধ্যিখানে একটা করে টেবিল আছে। তো মানে ভালো লাগছিল বেশ দেখতে। আর এখানে আসার পর তো মনটাও ভালো হয়ে গেল। তো তারপরে হচ্ছে তোমরা দেখো এর ভিউটা। তো চলো আর দেখা যাক কি খাই আমরা। এখন হচ্ছে মেনু কার্ডটা দেখছিলাম যে এখানে কি পাওয়া যায় না পাওয়া যায়, বাট দেখে কোনো লাভ হয়নি। কারণ শ্রেষ্ঠা ফার্স্ট থেকেই বলছে ও বিরিয়ানি খাবে, আর বিজয়ও ফার্স্ট থেকে বলছে ও বিরিয়ানি খাবে। বাকি রইলাম আমি আর ভাই। তো কি করব, আমরাও ওই জন্য বিরিয়ানিটাই অর্ডার করলাম। তো তারপরে হচ্ছে এখন একটা ফটো তুলবো, জানো তো, সেই কারণে বরকে বলছি কত করে যে ভালো করে বসো, ঠিক হয়ে বসো, একটা ফটো তুলবো। ও মোটামুটি ফটো তোলার কথা বললেই গায়ে জ্বর। তো যাই হোক, কিন্তু আমি তো ছাড়বো না, আমি তো ফটো তুলেই ছাড়বো। আর এই সময় শ্রেষ্ঠাকে আমি বললাম ফটো তুলতে, আর ও সেই ফাঁকে কী করছে না, ভিডিওটা করছে। তো যাই হোক, ভালোই হলো, তোমাদেরকেও দেখাতে পারলাম। তো ফাইনালি ফটো তোলার পর এখন হচ্ছে বিরিয়ানি চলে এসছে। আর বিরিয়ানি আসার পর তো আর তো লোভ সামলানোই যায় না। তো এখন তো ভালো করে একটু খেতে হবে। আর তোমরা দেখো আর এনজয় করো ভ্লগটা। তো ফাইনালি আমাদের মোটামুটি প্রায় খাওয়া শেষ। আমাদেরকে এই যে একদম খাওয়া শেষ মোটামুটি।
আর আমার বরের তো আগেই শেষ হবে না কেন বলো? এই দেখো তিনটে, সবটাই এই দেখো ভাই খেয়ে নিয়েছে। দেখো ওর পাতা এখনো খালি হয়নি, খালি হবে কি করে বলো যদি আমাদেরকে সব একটু একটু করে দিয়েছে। এই রেস্টুরেন্টটাতে খুব সুন্দর একটা দোলনা আছে এক সাইডের দিকে, তো বেশ ভালো লাগছিল। আর আমরাও এই দোলনাটাতে চড়ছিলাম। আর এই যে দেখো শ্রেষ্ঠাও দেখা দেখি ও চড়তে গিয়েছে। তো খুব সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো আমরা এখানেই মোটামুটি অনেকটাই টাইম স্পেন্ড করলাম, তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক চলো এবার বাড়ি যাওয়া যাক। তো চলো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট, আমরা এখানে ডিনার সেরে নিয়েছি। এবার হচ্ছে বাড়ি যাব। তো অনেকটাই মানে প্রায় 9টা বেজে গেছে। তো চলো যাওয়া যাক। আর আমাদের এই যে শ্রেষ্ঠা তখন ধরে বলছে নাগরদোলা চড়বে, তো আর হয়তো টাইম হবে না। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদেরকে হয়তো অন্ধকার লাগছে তোমাদের। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।